আসসালামু আলাইকুম। আগে আসেন আমরা একটা ভিডিও দেখে আসি, তারপর আমি কিছু কথা বলতেছি, শোনা যাবেন কথা বলা। আমরা যা তখন ভিডিওটা দেখলাম, এই যে মহিলাটা ধর্ষণ হইল, মা বাবা হাজবেন্ড এবং তার নিজের সন্তানের সামনে তাকে ধর্ষণ করা হইল, আমরা কি এটার বিচার পাইছি? বাংলাদেশ প্রশাসন এবং প্রাইম মিনিস্টার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি এখনো তাদেরকে আইনের আওতায় আনতে পারছে? দিন দিন কিন্তু দেশে অনেক ধর্ষণ হইতেছে, অনেক ধর্ষণ হইতেছে। এগুলার বিচার কি আগে পাইছি আমরা? এখন এগুলার বিচার পাই নাই। কোন দেশে বসবাস করতেছে? আদৌ কি দেশ স্বাধীন হইছে? আদৌ কি দেশ স্বাধীন হয়েছে যে দেশে একজন নারী সুরক্ষিত নাই? আপনারও বোন আছে, আমারও বোন আছে, আপনারও মা আছে, আমারও মা আছে। তাদেরকে যে বাসা থেকে বের হইতে দেবো কার ভরসায়, কোন ভরসায় বাসা থেকে বের হইতে দেবো? প্রত্যেকটা মানুষের যে মা বোন আছে। আজকে আমার খুব লজ্জা হইতেছে যে আমি পুরুষ হয়ে কিছু করতে পারতেছি না, যে আমি বাংলাদেশের নাগরিক, আমি লজ্জিত। ধিক্কার জানাই এমন সরকার আর এমন প্রশাসন। কি করতেছে তারা? কি করতেছে ডক্টর ইউনূস? কি করতেছে সমন্বয়করা? তারা তো দেশকে আগায় নেওয়া যায়, ওই কি তাদের দেশ আগায় নেওয়া যাওয়া? আগে তো ছিল না দেশে এমন, আগে তো এমন ছিল না। বাস থামায় বাসের মধ্যে ধর্ষণ, স্কুলের ছাত্রী ধর্ষণ, 5-6 বছরের শিশু ধর্ষণ, ফ্যামিলির সামনে তার মেয়ে ধর্ষণ, হাজবেন্ডের সামনে তার ওয়াইফ ধর্ষণ, বাচ্চার সামনে তার মা ধর্ষণ। কোন বাংলাদেশে বসবাস করতেছি আমরা? আদৌ কি আমরা স্বাধীন? না, আমরা তো স্বাধীন না। তো এখনো সময় আছে, নিজের মা বোনদের ইজ্জত বাঁচাইতে চাইলে সবাই মাঠে নামেন, রাজপথে সবাই নামেন, রাজপথে নামতে হবে নিজের মা বোনদের রক্ষার ক্ষেত্রে।